হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের পঞ্চম অধ্যায় 20 শতকের ইউরোপ। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ 1 মার্কস, 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা সেকেন্ড সামেটিভ ও ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 1 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল? অ্যান্সার হবে 1905 সালে। নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তিত হয় কত সালে? 1921 সালে। উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন কত সালে? 1918 সালে। ভার্সাই সন্ধি শর্তানুযায়ী জার্মানির ওপর যুদ্ধের ক্ষতিপূরণ রূপে যে পরিমাণ অর্থের বোঝা চাপানো হয় তা হলো 660 কোটি পাউন্ড। অ্যান্সার হবে 660 কোটি পাউন্ড। জার্মানির যে শহরে প্রজাতন্ত্র গঠিত হয় তা হলো অ্যান্সার হবে ভাইমার। অ্যান্সার হবে ভাইমার। পরবর্তী কোশ্চেন, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে স্পেনের গৃহযুদ্ধ। অ্যান্সার হবে স্পেনের গৃহযুদ্ধ। পরবর্তী কোশ্চেন তোমরা দেখে নাও, সাম্যবাদ প্রতিষ্ঠার আগে রাশিয়ায় কোন বংশের শাসন প্রতিষ্ঠা ছিল? অ্যান্সার হবে রোমানভ বংশ। অ্যান্সার হবে রোমানভ বংশ। রাশিয়ায় সাম্যবাদী সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে লেনিন। অ্যান্সার হবে লেনিন। কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল? অ্যান্সার হবে 1917 খ্রিস্টাব্দে। মুসোলিনির উপাধি কী ছিল? অ্যান্সার হবে ইল দুচে। অ্যান্সার হবে ইল দুচে। মেইন ক্যাম্প গ্রন্থটির রচয়িতা কে? অ্যান্সার হবে হিটলার। অ্যান্সার হবে হিটলার। ইতালিতে ফ্যাসিস্ট দলের এক নায়কতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে মুসোলিনি। অ্যান্সার হবে মুসোলিনি। জার্মানিতে ন্যাৎসি দলের এক নায়কতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে হিটলার। অ্যান্সার হবে হিটলার। পরবর্তী কোশ্চেন, স্পেনে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা কে করেছিলেন? অ্যান্সার হবে জেনারেল ফ্রাঙ্কো। অ্যান্সার হবে জেনারেল ফ্রাঙ্কো। জাতিসংঘ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। স্পেনের গৃহযুদ্ধ কত সালে হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে স্পেনে গৃহযুদ্ধ হয়েছিল। বলশেভিক দলের নেতা কে ছিলেন? অ্যান্সার হবে লেনিন। অ্যান্সার হবে লেনিন। দুজন রুশ সাহিত্যিকের নাম লেখো। অ্যান্সার হবে গোর্গি ও তলস্তয়। অ্যান্সার হবে গোর্গি ও তলস্তয়। এপ্রিল থিসিস কে ঘোষণা করেন? অ্যান্সার হবে লেনিন 1917 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, হিটলারের উপাধি কী ছিল? অ্যান্সার হবে ফুয়েরার। অ্যান্সার হবে ফুয়েরার। এবারে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন 2 মার্কসের জন্য, এপ্রিল থিসিস বলতে কী বোঝো? এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, নব অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি কি? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কসের জন্য। কোশ্চেন উইথ অ্যান্সার তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, উড্রো উইলসনের 14 দফা নীতি বলতে কী বোঝো? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, পলিশ করিডোর কি? কোশ্চেনটি 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, ভার্সাই সন্ধির প্রধান দুটি শর্ত উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখে নাও। ফ্যাসিবাদ বলতে কী বোঝো? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাৎসিবাদ বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেন, কবে ও কাদের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, ভাইমার প্রজাতন্ত্র বলতে কী বোঝো? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো? এই কোশ্চেনটি প্রায় স্কুলেই দিয়ে থাকে, তোমরা এই কোশ্চেনের উত্তরটি ভালো করে রেডি করবে। এবারে তোমরা দেখে নাও 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এপ্রিল থিসিস সম্পর্কে কী জানো? এই কোশ্চেনটি 2 মার্কস এবং 4 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন 4 মার্কসের জন্য, বলশেভিক বা নভেম্বর বা রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ কী ছিল? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে কোশ্চেন উইথ অ্যান্সারটি দেখে নাও। এই কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করবে, প্রায় স্কুলে এসে থাকে। পরবর্তী কোশ্চেন, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এনইপি। এই কোশ্চেনটি প্রায় স্কুলে 4 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য দিয়ে থাকে, তোমরা ভালো করে এই কোশ্চেনের উত্তরটি রেডি করবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, প্যারিসে শান্তি সম্মেলন সম্পর্কে কী জানো তা লেখো। এই কোশ্চেনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা ভালো করে এই কোশ্চেনের উত্তরটি রেডি করবে। পরবর্তী কোশ্চেন, ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কোশ্চেন উইথ অ্যান্সার ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে কী জানো? কোশ্চেনটি 2 অথবা 4 এর জন্য আসতে পারে, তোমরা ভালো করে এই কোশ্চেনের উত্তরটি রেডি করবে।
এবারে তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি 8 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। এই দুটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রায় এই দুটি কোশ্চেন স্কুলে একটি দিয়ে থাকে 8 মার্কসের জন্য। তোমরা দেখে নাও এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে পঞ্চম অধ্যায় থেকে। দেখে নাও তোমরা, জার্মানিতে হিটলারের নেতৃত্বে ন্যাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো। কোশ্চেনটি 8 কিংবা 4 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো এই কোশ্চেনটি তোমরা 8 মার্কসের জন্য রেডি করে যাও। অবশ্যই তোমরা এই কোশ্চেনটি এক্সামে কমন পেয়ে যেতে পারো। উত্তরটি তোমরা দেখে নাও, সহজ সরল ভাষায় রয়েছে। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী 8 মার্কসের কোশ্চেনটি তোমরা দেখে নাও, ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল। এই কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চেনটি 8 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ন্যাৎসিবাদী আর ফ্যাসিবাদী এই যে দুটি কোশ্চেন রয়েছে, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। তোমরা দেখে নাও ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল। উত্তরটি তোমরা দেখে নাও, মুসোলিনির নেতৃত্বে হয়েছিল। উত্তরটি তোমরা সহজ সরল ভাষায় দেখে নাও। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। দেখে নাও তোমরা উত্তরটি ভালো করে। আরও একটি কোশ্চেন তোমরা 4 মার্কসের জন্য রেডি করতে পারো, স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনটি তোমরা 4 মার্কসের জন্য রেডি করতে পারো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা সেকেন্ড সামেটিভ ও ফাইনাল পরীক্ষায় এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ে 1 মার্কস, 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তোমাদেরকে বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ষষ্ঠ অধ্যায় গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।